অন্ধকারের মধ্যে স্পষ্ট না দেখা গেলেও আমি বুঝতে পারছি যে সেই লোকটি। আজকের আমাদের গল্পের নাম রেল লাইনে লোকাল ট্রেন। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আজকের আমাদের গল্পটা শুরু করি। আমি কলকাতায় একটা অফিসে কাজ করি। আমার অফিসের ডিউটি ছিল 12 ঘন্টা মতো। আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। হাওড়া থেকে লাস্ট ট্রেনে বাড়ি ফিরতাম। এমন একদিন ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় আমি দেখলাম ট্রেন খুব লেট। আর শীতের সময় লাস্ট ট্রেনে ভিড় খুব কম হতো। আর আজ দেখলাম স্টেশন পুরো খালি। তারপর স্টেশনে ট্রেন আসে। তারপর আমি ট্রেনে উঠলাম। দেখলাম আমি যে কম্পার্টমেন্টে উঠেছি সেই কম্পার্টমেন্টে আমি ছাড়াও আরও একজন সেই কম্পার্টমেন্টে আমার সঙ্গে উঠেছে। তারপর ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেয়। প্রায় ট্রেনটা বেশ কিছুক্ষণ যাওয়ার পর সেই লোকটি হঠাৎই গেটের কাছে গিয়ে দাঁড়ালো। ওই কম্পার্টমেন্টে আমরা দুজনেই ছিলাম। হঠাৎই দেখলাম লোকটি চলন্ত ট্রেন থেকে লাফ দিল। আমি সেই দেখে আমি ছুটে গেটের কাছে যাই। তারপর আমি গেট থেকে দেখতে লাগলাম। তাকে আর দেখতে পেলাম না। খুব ভয় লাগলো সেটা দেখে। আমি ভয়ে ভয়ে আমার সিটে গিয়ে বসলাম। হঠাৎই ট্রেনের মধ্যে দেখলাম লোডশেডিং হয়ে গেল। সব লাইট অফ হয়ে গেল। আমার এবার খুব ভয় লাগছে। এবার হঠাৎই আমি সামনের দিকে তাকাতেই আমি চমকে গেলাম। আমার কিছুটা দূরে সেই ট্রেনে থাকা লোকটি দেখলাম বসে রয়েছে। অন্ধকারের মধ্যে স্পষ্ট না দেখা গেলেও আমি বুঝতে পারছি যে সেই লোকটি আমার কিছুটা দূরে বসে রয়েছে। কিছুক্ষণ পর দেখলাম সেই লোকটির মুখটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে। তার মুখটা তার শরীর থেকে কেমন যেন আলাদা হয়ে গেল। তার মুন্ডুটা যেন হাওয়াতে কোথায় যেন মিলিয়ে গেল। কিছুক্ষণ পর সে হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর সে হাঁটতে হাঁটতে আমার দিকে সে এগিয়ে আসছে। আমি ভয়েতে আমার সারা শরীর অবশের মতো হয়ে গেল, শীতল। হঠাৎই পাশে থেকে কে যেন বলে উঠল, দাদা খাজা নেবেন? তারপর আমি তার দিকে তাকালাম। হঠাৎই দেখলাম একটা হকার সে খাজা নেওয়ার জন্য আমাকে ডাকছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাহলে এতক্ষণ আমার সঙ্গে যা যা হচ্ছিল সেটা কি স্বপ্ন ছিল? আমি এতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম? নিজে নিজে ভাবতে লাগলাম। হঠাৎই ভাবতে ভাবতে সামনের দিকে তাকালাম। দেখলাম দূরে সেই লোকটি বসে রয়েছে। তারপর আমি ভাবতে ভাবতে
আমার স্টেশন চলে আসে। আমি স্টেশনে নেমে যাই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর গল্পটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ, প্রচুরভাবে শেয়ার করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।